লাগালাম। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। এটা হচ্ছে লাইফের সবথেকে বড় ইম্পর্টেন্ট। চলো তাহলে আজকের গীতার একটা সৌন্দর্যের ভিতরে নতুন একটা জিনিস আর আমরা পাঠ করছি। কালকে আমরা পাঠ করেছিলাম গীতার ভিতরে আত্মতত্ত্বের সম্পর্কেই কথা চলছে। আত্মতত্ত্বের যে কথা চলছে সেখানে যেমন শরীরটা হচ্ছে বাসাংসি জীর্ণানি, এই কথাগুলো চলছিল। দ্বিতীয় অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি চলছিল। তারপরে আমরা 23 নম্বর শ্লোকে এলাম। 23 নম্বর শ্লোকটা পড়া হয়েছিল, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকা ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষ্যতি মারুত। এটাও আমাদের এটা হয়ে গেছিল। এখন আগেকার একটা শ্লোকের কথা বলছি, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে যে স্বরূপটি তোমার আছে সেটা তো আসল স্বরূপ আত্মতত্ত্ব আছে, সেটা তো না কখনো মরবে না কখনো কেউ মারতে পারে। 23 নম্বর শ্লোক দেখো, 22, 23, 24, 25 নম্বর শ্লোক। তো নাই তোমার ওটা কেউ তলোয়ার দিয়ে ওকে কাটতে পারে, না কোই আগুন ওকে মারতে পারে, না জল দিয়ে ওকে ভিজানো যাবে, তুমি তো ওই স্বরূপটি আছো। তারপরে বলছে অছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অয়শোষ্য এব চ নিত্য সর্বগতঃ স্থাণুর অচল অয়ম সনাতন। মানে এই আত্মাকে মারবে আবার কিভাবে, তো অচ্ছেদ্য আছে, মানে ছেদ করাই যাবে না। অদাহ্য, তাকে মানে জ্বালানোই যাবে না। তার ভিতরে ওই দাহিকা মানে দহন করার কোনো শক্তিও নেই যে তোমার এটা করতে যাবে, হ্যাঁ না? তো এমন এটা কি একটা জিনিস যে তুমি এটা ভাবছো যে এটা দিয়ে আমার এটা চিন্তিত হব বা অন্য কিছু একটু ভাবনা করব। দ্বিতীয় অধ্যায়ের শ্লোক নম্বর 23টি চলছে। অনিমেষ মোস্ট ওয়েলকাম। কথাটি শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছ তো? ঠিক আছে। আরে বাহ, তুমিও নিয়ে নিয়েছো এই কথা। এই বইটা খুব ভালো, মানে স্টার্ট করার জন্য ভালো। গীতার অধ্যয়ন স্টার্ট করার জন্য এটা বইটা ভালো। ঠিক আছে, শুনতে অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে খুব ভালো করে এটাকে দেখো। হ্যাঁ, এটাকে আবার একটু দেখি, এখানে আজকে প্রথমবার এটাকে চালিয়ে দেখি যায় নাকি। দেখি কি করে দেয় পোস্ট।
চলো ঠিক আছে, আমরা এখন আগে পড়ি। তাহলে অধ্যায় 2 চলছে। অধ্যায়ের 23 নম্বর শ্লোকটি হলো 23, 24, 25 এই 3টি শ্লোক আমরা এখন করতে যাচ্ছি। তো 23 নম্বর শ্লোকটি হচ্ছে, পেজ নাম্বার বলো। 39 পেজ, 39 নম্বর পেজটি, 39 দ্বিতীয় অধ্যায় 39 নম্বর পেজ পেয়েছো? হ্যাঁ, তাই এটা বলা আছে, নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষ্যতি মারুতঃ। এই শ্লোকটি পাঠ করা হচ্ছে। সেটার মানেটা হচ্ছে, ভগবান এখানে বলতে চাইছে যে নৈনম নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম মানে হচ্ছে না এনম, এনমের মানেটা হচ্ছে এই আত্মার সম্পর্কে তিনি বলতে চাইছেন। আগেকার যে শ্লোকটি আছে সেটা আরো খুব সুন্দর আমরা পাঠ করেছিলাম। তো জিনিসটা এটা বলতে চাইছে যে অর্জুন বারে বারে মৃত্যু ভয়ে বেচারা বসে আছে। মৃত্যু ভয়ের ভিতরে তিনি ভাবছেন যে সামনের লোকগুলো যে আছে তারা আমার সব প্রেমিক মানুষ, আত্মীয় মানুষ রয়েছেন, তারা যদি আমাকে মেরে দেয়, আর আমরাও তো আমাদেরও এখানে আত্মীয় মানুষরা তাদেরকে মেরে দেয়, মানে যুদ্ধ নিজে ডেকে আনলো, যুদ্ধ থেকে বাঁচা গেল না। কারণটা কি, যে যতই চেষ্টা করা হলো যুদ্ধ থেকে বাঁচার জন্য, কিন্তু দুর্যোধন কিছুতেই মানছে না। দুর্যোধন না মেনে এখন তাদেরও তো দোনো তো রাজকুমার, দুর্যোধনও রাজকুমার, যুধিষ্ঠিরও রাজকুমার, তারা তো পাণ্ডুপুত্র, তারা আবার ওটা মানার দরকার নেই যে আমরা কিভাবে যে রাজ ছেড়ে থাকবো। ন্যাচুরালি তাদেরও তো একটা রাজত্ব আছে, তাদের একটা অধিকার আছে, সেই অধিকারটা তাদেরকে এখন নিতেই হবে। কেন কি নীতিগত স্তরে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে না। তাহলে যুদ্ধ করতে হবে। ক্ষত্রিয় যে আছে, ক্ষত্রিয় মানুষ যে যুদ্ধ করার জন্য তাদের কখনো ভয় থাকে না। তো নিজে ক্ষত্রিয় হয়ে আমি ক্ষত্রিয় আছি, সেই ভাবটা সবসময় অর্জুন এই বলে বলে যুদ্ধের জন্য আমন্ত্রিত করলো সবাইকে। আর এখন যুদ্ধভূমিতে এসেও পড়লো। এসে পড়ার পরে দেখেই তো মনে হচ্ছে যে এরা এত সব নিয়ে দাঁড়িয়ে আছে, এত যে উৎসাহ নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদেরও এখানে সব দাঁড়িয়ে আছে। এরা যদি লড়াই করবে তো কেউ না কেউ হতাহত হবে, কেউ না কেউ তো মরবে, কেউ না কেউ তো রক্তাক্ত হবে। তাহলে এই রক্তাক্ত হবে মানে মৃত্যু হবে। মৃত্যু হলেই তাদের একটু ভয় লেগে গেল, আছে মৃত্যু হয়ে যাবে, এরা মারা যাবে, এরা মারা গেলে যদি আমি জিতে যাই, এরা আমার বন্ধু বান্ধবরা যদি মেরে গেল, আমি তারপরে কি ভোগ করব, কি আনন্দ করব, কোনো লাভ আছে? সেই ভাবটা তার মনে অনেকবার জেগে উঠছে। সেটাকেই কাটাবার জন্য এই যুদ্ধটাকে এখন যুদ্ধভূমিতে আসার পরে কাটার জন্য বলছে যে হে কৃষ্ণ, এই যুদ্ধটা আমি করতে চাই না, এত লোক মরে যাবে, এত লোক যে আছে আমাকে মেরে দেবে, আমাদেরকে যদি মেরে দেয় তা আমাদের বউদের কি হবে, আমাদের বউদেরকে ওরা নিয়ে যাবে, ওরা তারপরে সন্তান पैदा করবে, তারপরে ওরা সন্তান করলে তো আমাদের যে স্বর্গে যে মাতা পিতা পূর্বজ এরা সব রয়েছে তাদেরকে জল কে দেবে, আমরাও বিনা জলে মরবো, কেউ আমাদেরকে দেখার থাকবে না, সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে, হেনা তেনা, এই এমন সব জিনিসটা বলতে যাচ্ছে। তখন শ্রীকৃষ্ণের মনে আসছে যে একে তো বুঝাতে হবে। যদি মানো তুমি ক্ষত্রিয় মানুষ আছো, তোমার কাছে শক্তি আছে, আর তুমি ওই শক্তিটা প্রয়োগ করে নিজের রাজত্বকে, নিজের সন্তানকে, নিজের পরিবারকে বাঁচাবার জন্য চেষ্টাই যদি না করো, তাহলে তো সামনে দুশ্মন দাঁড়িয়ে আছে, সে তো মেরেই দেবে। আর যে আশঙ্কা অর্জুন করছে সেটা হয়েই যাবে। কেন, যে জিনিসটা আমরা চিন্তা করি, যে জিনিসটা আমরা নকারাত্মক ভাবে চিন্তা করি, আর সেটা আমাদের ইউনিভার্সে, আমাদের যে জগতে ছাড়ি ওই নকারাত্মক চিন্তা, তো সেটাও আমার ফলীভূত হয়ে ওঠে। কেন, কেন কি আমি চিন্তা করছি, তো আমার চিন্তায় তো তাকে শক্তি দেওয়া হচ্ছে। যখন শক্তি দিচ্ছি তখন সেটাও তো ফলীভূত হবে। এর থেকে ভালো যদি শক্তি নিয়ে যদি দাঁড়িয়ে পড়ে ওর যদি যুদ্ধ করতো, তো নিশ্চিত ভাবেই এই দুশ্মনদেরকে, এই যে নিজেরই লোক আমারই দুশ্মন হয়ে পড়েছে, তাদেরকে একটা দেখাতে হবে। তো
সেটা সেই জায়গায় নিজেকে কমজোর অনুভব করলো অর্জুন। আর এত বলশালী মানুষ হয়েও সে বলছে আমি এখন যুদ্ধ করব না। আমার যে হাতে গান্ডিব ছুটে যাচ্ছে, আমার বুকে ধকধক 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 করছে, আমার চুলগুলো এমন দাঁড়িয়ে পড়েছে, আমার তো হাত মানে ঘাম হয়ে গেছে, এইরকম হাজার প্রকারের সব বায়না এই সব করে যাচ্ছে। তাই ওই জায়গা থেকে যেখানে অর্জুন মতো পরাক্রমী বীর ফিউজ হয়ে গেছে, একটা বেলুন যখন হাওয়া বেরিয়ে যায় সেই রকম হয়ে গেছে। তাই আবার অর্জুনের ভিতরে শ্রীকৃষ্ণ আবার হাওয়া ভরছে, পাম্প লাগাচ্ছে। এখন দেখ তোমার সব জ্ঞানটা কলুষিত করে দিয়েছে, এখন হাওয়া ভরে যাচ্ছে। সেই জিনিসটাই আছে যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তার সংশয় ছিল সেই সংশয়গুলো তিনি কেটে কেটে এখন বাদ দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় তিনি উত্তর দিচ্ছেন, তার সংশয়টা নিবারণ করে দিচ্ছেন। এখানে এই শ্লোকটি তাই আছে। বলছে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্তি আপো ন শোষ্যতি মারুত। মানে না এনম ছিন্দন্তি মানে তাকে কাটা যাবে না, তলোয়ার দিয়ে আত্মাকে কাটা যায় না। আর তারপরে নৈনম দহতি পাবক, আগুনের ভিতরে এই যে আছে এই শরীরটা পুড়তে পারে কিন্তু আত্মাকে কখনো পোড়ানো যাবে না। না চাইনাম ক্লেদয়ন্তাপো মানে তাকে জল দিয়ে গলানো যাবে না। আর তারপরে বায়ু দিয়ে শুকানো যাবে না। তারপরে শ্লোকে তিনি বলছেন, 24 নম্বর শ্লোকটা দেখো, বলছে অচ্ছেদ্য অয়ম, সেটা অচ্ছেদ্য আছে, তার গুণ আছে। আত্মার এমন গুণ আছে যে অচ্ছেদ্য আছে, তাকে তার ভিতর ছেদ করা যাবে না। অচ্ছেদ্য অয়ম অদায়ী অয়ম, তাকে কেউ পোড়াতে পারবে না। অক্লেদ্য অয় মানে ক্লেদ মানে তাকে ভিজানো যাবে না। অশোষ্য তাকে শুকানো যাবে না। সেটা কি আছে? সেটা নিত্য আছে, সর্বগত আছে, সব জায়গায় আছে। স্থাণু মানে স্থির আছে, কোনো জায়গায় যাওয়া আসার তার দরকার পড়ছে না। সে তো সব জায়গায় আছে, তাহলে যাবে কোথায়, আসবে কোথায়? এটা হচ্ছে আমাদের আত্মার প্রভাব। যেমন দেখো, আমরা এখানে শ্রী রামকৃষ্ণ দেবকে ডাকছি, হয়তো ওই বিল্ডিং এ ওকে শ্রী রামকৃষ্ণ দেবকে ডাকছে, অন্য জায়গায়ও শ্রী রামকৃষ্ণ দেবকে ডাকছে, বা অন্য লোক নিজে নিজে ইষ্টকে ডাকছে। তার মানেটা কি? ভগবান তো আমার কাছে এঙ্গেজ হয়ে রয়েছে, আমি তাকে ডাকছি, তো আবার অন্য জায়গায় কি করে হবে? যেমন ফোনটা যখন আমরা করি, দিস কল ইজ বিজি, হ্যাঁ না, এ তো বিজি বলছে, কিন্তু ভগবানের পক্ষে या আমাদের আত্মার পক্ষে দে নট বিজি। বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড এভরিথিং ক্যান বি ডিস্ট্রয়েড, বাট আত্মা যেটা আছে তাকে বিজি বলা যাবে না, সে তো সব জায়গায় আছে। আমাদের প্রার্থনাগুলো আমরা ছোট ভাবে প্রার্থনা করে আমাদেরই বড় বৃহত্তর ভাবটাকে আমরা পূজা করছি। এই যে শ্রী রামকৃষ্ণ রূপের ভিতর আছে, যে অন্য কোনো দেবী দেবতার ভিতরে আমরা দেখি আমাদেরই স্বরূপটা ওখানে রয়েছে, সেটা পূজার সময়ও আমরা আমাদেরই স্বরূপটা ওই শঙ্খের উপরে স্থাপনা করি। আমাদের ভিতর থেকেই ওই আত্মাকে বের করে ওখানে চিন্তা ভাবনা করি যে তিনি এখানে শ্রী রামকৃষ্ণ রূপে আছে। ইভেন হবন যখন করি তখনও বলে এই যে আছে তব না কি শ্রী রামকৃষ্ণ নামা অগ্নি, ওই অগ্নিকে নাম দিতে হয়। তো যাচ্ছে আসছে কোথা থেকে? আমাদের মানুষের শরীরের ভিতর থেকেই আমরা ওটা কল্পনা করছি যে এটা সামনে এসে অগ্নি রূপে অবস্থিত আছে। তো এটাই হচ্ছে ঈশ্বরের স্বরূপ। মানুষের ভিতরে ঈশ্বরের স্বরূপ আছে, সেই স্বরূপটাকে চিনতে লাগছে। সেই চিনার জন্য এটাকে মনটাকে ঠিকভাবে তৈরি করছেন। সে কোথা থেকে তৈরি করছেন? এমন মানুষের ভিতর শ্রীকৃষ্ণ তৈরি করছেন যে আর বলছে আর আমি পারবো না, আমাকে আর কিছু করো না, আমাকে দয়া করে ছেড়ে দাও, আমি পালিয়ে পালিয়ে বাঁচি। ওই জায়গা থেকে ভগবান তুলে ওকে এত উন্নত করবে, সেই পদ্ধতিগুলো এখন আগে বাড়ছে। সেখানে সে প্রশ্ন তুলেছিল আমরা মরে যাব, এরা মরে যাব, এই মরে যাবর যে ভয়, সেই ভয়টা কাটাতে গেলে ভগবান ওকে দেখাচ্ছে যে তার স্বরূপটা কি। দেখো 25 নম্বর শ্লোকের ভিতরে এখন আবার নতুন করে ভগবান বলছেন अव्यक्तो अय अव्यक्तो अयम अचिन्त्यो अयम अविकार्यो अयम उच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुम अर्हसि। বলছে অব্যক্ত আছে এটা, অব্যক্ত আছে, অচিন্ত্য আছে, তুমি চিন্তা করতে পারবে না এটা কেমন একটা জিনিস।
মানে কোনো একটা উপকরণের ভিতরেও মাপা যাচ্ছে না। আয়ম মানে এই আত্মা অবিকার্য, তার ভিতর বিকার হয় না। আর উচ্চতে মানে তাই বলা, এমনই বলা যায়। তসমাৎ তাই, হে অর্জুন, মানে অর্জুনকে বলেছে তসমাদ এবম। এবম মানে হচ্ছে এইভাবে তুমি আত্মাকে চিন্তা করো। কিভাবে? अव्यक्त अयम अचिन्त्यो अयम अविकार्यो अयम उच्यते तस्मादेवं विदित्वेन। विदित्वा মানে হচ্ছে জানা, বিদ্যা। বিদ্যা মানে বিদ ধাতু থেকে বিদ্যা, বিদ ধাতু থেকে বিদিত্বা মানে জানা, ওকে জানার জন্য বলছে। विदित्वेनम नानुशोचितुम अर्हसि মানে না অনুশোচিতুম। অনুশোচিত মানে শোক করার যে জিনিসটা যোগ্য নয়। অর্হসি মানে না যোগ্য, অর্হসি মানে যোগ্যতা। এই যোগ্যতা নেই যে এই সব জিনিসটাকে নিয়ে তুমি যদি চিন্তা করো, তো কার চিন্তা করবে? কেন যে কষ্ট পাবে? এই আত্মাকে না কেউ মারতে পারে, না কেউ গলাতে পারে, না কেউ পোড়াতে পারে, না কেউ শুকাতে পারে। কারণটা কি? উপরের শ্লোকে বলছে নিত্য সর্বগতঃ স্থাণুর অচলো অয়ম সনাতন। এই আত্মা মানে আমাদের ভিতরে আত্মা। এই আত্মা যে আমাদের ভিতরে, আমরা যে আত্মা স্বরূপ আছি, তার স্বরূপটার মানেটা কি আছে? নিত্য আছে, সর্বগত আছে, স্থাণুর আছে, অচল আছে, সনাতন আছে। মানে যে যে জিনিসটা ঈশ্বরের নিজের চরিত্র আছে, সেই চরিত্র আমাদের ভিতরে আছে, আমরা সেই চরিত্রবান আছি। তা এই জিনিসটাই আশ্চর্যময় জিনিস। গীতা যে আছে এটা বলতে চাইছে, যদি আমাকে পরমপিতা পরমাত্মা বানিয়ে থাকেন, তো তিনি কি দিয়ে বানাবেন? যদি তিনি সবকিছু হয়ে থাকেন, তো তারই তো ম্যাটেরিয়াল নেবে, সেটা থেকে আমাকে বানিয়েছে, সেটা থেকে আমি তৈরি হয়েছি। আমার আবার ভয় কিসে? আমি তো তারই, সে বানাবে কি করে? তার কাছে জিনিসটা কি আছে? কেন সবকিছুই যদি তিনি আছেন, তো আমাকে আলাদা করে কি করে বানালো? আমিও তো সেই ভাব। আমারও কি রকম? আমার ওই নিত্য আছে, সর্বগত আছে, স্থানও আছি, অচলও আছে। আমারও ভিতরে সেই গুণ আছে। সেই গুণটা প্রকাশ পাবে কখন? যখন আমি এই দেহ, সেই অহংকার থেকে উপরে উঠবো। আমি যখন দেহে আমি মরে যাচ্ছি, আরে আমি মরবো আবার কোন দিকে? है ना? সেই জিনিসটাই ভগবান বলতে চাইছে। তুমি নেই, এই আমি যখন তুমি বলবে, তখন আমিটা স্বভাবটা হচ্ছে তোমার অন্তর আত্মাকে চিন্তা করবে। যখন তুমি শরীরটাকে তোমাকে বাঁচিয়ে রাখতে লাগে, কেন কি এই আমিটাকে অনুভব ওই শরীরেই করবে, তাই বাঁচিয়ে রাখতে লাগে। যেমনই এই আমিটা অনুভব হয়ে গেল, তারপরে শরীর না থাকলেও চলবে। এটাই তিনি বারবার বলছেন। কেন? দেখো, অব্যক্ত অয়ম অচিন্ত্য অয়ম अविकार्य अयम उच्यते तस्मादेवं विदित्वेनम না অনুশোচিতু মরহসি। যেটা তোমার এই দরকারই নেই জিনিসটা ভাবা। এখন হচ্ছে খুব মজাদার একটা শ্লোকটি আসছে, যে তুমি শোক করার জন্য তাকে মানা করছে। 26 নম্বর শ্লোকটি হচ্ছে, বলছে অথ চৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহো নৈবম শোচিতুম অর্হসি। এর মানেটাও খুব সুন্দর আছে। বলছে এই যে আত্মতত্ত্ব আছে, এই যে আমাদের স্বরূপ আছে, তাকে যে জন্ম যাবে বা মৃত্যু হবে, সেটা যদি তুমি মানো, কিন্তু শরীর যদি অনিত্য আছে, সেটা তো মরেই যাবে। তার জন্য এমনি শোক করা ঠিক নয়। শরীর তো এমনি একদিন মরবে, তার শোক আবার করবে কি? আত্মার জন্য তুমি যদি ভাবছো যে এটা হবে সেটা হবে, সেটা তো কখনো মরবে না, তার জন্য তুমি আনন্দ করছো না। কিন্তু এই শরীরটা তো এমনি মরবে, তার জন্য তুমি শোকই করবে কেন ভাই? এই জিনিসটা এমনি তো হাতে থাকবে না, শরীরটা তো এমনি হাতে থাকবে না, তো আবার শোক করার লাভটা কি? এটা তো এমনি থাকবেই না। যার শরীর আছে সে তো এমনি মরবেই মরবে, হ্যাঁ না? সে তারপর তার আবার চিন্তা, তুমি এত চিন্তা করছো কেন? এটা 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 একদিন মরবেই মরবে। আর যেটা আছে, যেটা সবসময় আছে, তার জন্য তুমি চিন্তা করবে আর না করলে সেটার কোনো লাভই নেই। সে তো সবসময় আছে, কেন? সেটাই তোমার স্বরূপ। কেন কি? ওটা আমার স্বরূপ, মানে ঈশ্বরের স্বরূপ। এই ঈশ্বর থেকেই তো এইসব এসছে। এই জিনিসটাও যেটা আছে, যে জিনিস দিয়ে বানানো হয়েছে, এই এই গাড়িটা যে জিনিস দিয়ে বানানো হচ্ছে, সেটার ভিতরে আবার মিশবে তো।
তো আমরা তো কি করছি, মাঝখানে এই গাড়িটা ঠিক দাঁড়িয়ে আছে চলছে সেটাকে পূজা করছি, কিন্তু সেই জিনিসটা তৈরি হয়েছে সেটাকে আমার দিকে তাকাই না। যেমন বিল্ডিংটা আছে, সুন্দর রং আছে, এই সব আছে, কিন্তু বিল্ডিংটা বানানো কি করে হয়, ওই ইটা দিয়ে, বালি দিয়ে, সিমেন্ট দিয়ে, ওই জিনিসটা আমরা দেখি না। আমরা দেখি বাহ সুন্দর রুম আছে, কিন্তু ভিতরে ওই সেমই আছে, একটু রং সরিয়ে দাও সেম ওই সব বাজে বাজে ভাবে দেখাবে। তো এই বডিটা এরকম সাজানো গুছানো মনে হচ্ছে বাহ কি সুন্দর, একটু যদি ছাল কেটে যায়, একটু যদি আন্তরিক বেরিয়ে আসে, তুমি বলছে কতই টানতে থাকে, একদম নোংরা মতো লাগবে। মাছটা দেখতে কত ভালো, যখন মাছটা কাটা হয় সব সব নোংরা গুলো বের করে করে বের করতে হয়। তো ওটাই আছে যে এই যে সাজানো গুজানো মানে হচ্ছে খুব ভালো, কিন্তু তার পরিণতি, তার সব থেকে অন্তিম যে সত্য হচ্ছে যে এই শরীরটা আর থাকবে না। তো ওর জন্য চিন্তা করবো কেন? তো এটাই বলতে চাইছে, অথ চৈনম নিত্য জাতম নিত্যম বা মন্যসে মৃতম। বলছে অথ মানে এখানে কিন্তু, বলছে চ, চ মানে আর, ইয়া যদি, চ এনম নিত্য জাতম, সেটা সবসময় আছে, এই আত্মা সবসময় আছে, তার সবসময় জন্ম হয়, কিন্তু এই শরীরটা যেটা আছে মরে থাকে, মরে যায় একদিন। তার জন্য যদি আমরা এটা ভাবি, তাহলে এর থেকে বড় শোকের মানে এই শোকটা আমি করতেই যাব কেন? তা এটা তুমি পড়বেই নাকি অনিমেষ দা? এটা পড়ো, 26 নম্বরের মিনিংটা পড়, মানেটা কি আছে, ওই বাংলা মানেটা পড়ো। মূলানুবাদ। বাহ, শুনতে পাচ্ছ তো? আমাদের কথা শুনতে পাচ্ছ তো? কেটে কেটে আসছে তোমার, তোমার তোমার কথা কেটে কেটে আসছে, তাই জিজ্ঞেস করলাম। তো এটা কেটে দিই, তাই শুনতেই তো পাবে না, কেটে কেটে রেখে কিছু। এখন শোনা যাচ্ছে? তাহলে তুমি একবার আর পড়ো তো, একবার আর পড়ো। হ্যাঁ, মূলানুবাদটা পড়ো। আর যদিও ইহাকে নিত্য জাত অথবা নিত্য মৃত মনে করো, তথাপি ইহার জন্য শোক করা উচিত নয়। উচিত নয়, ঠিক আছে। এখন তুমি পড়ে দাও নিচেটা, টিকানুবাদ। এখন দেহের সঙ্গে আত্মার জন্ম ও তাহার মৃত্যু অঙ্গীকার স্বীকার করিলেও শোক করা উচিত নয়, ইহাই বলেন অর্থ চৈনম, চৈনম বলে। অতঃপর যদি পুণ্য পাপ এবং তাহাদের ফলভূত জন্ম ও মৃত্যু আত্মার অনুগামী বলিয়া এই আত্মাকে নিত্য সর্বদা সেই সেই দেহের জন্মে জাত মনে করো এবং সেই সেই দেহের মৃত্যুতে মৃত্যু মনে করে, তথাপি তোমার শোক করা উচিত নয়। বাহ, তাহলে এটা একটা কমেন্ট্রি, এটাকে কি বলে, এটাকে বাংলাতে কি বলে? টিকানুবাদ। টিকানুবাদ, টিকানুবাদ মানে কমেন্ট্রি হলো। তো যাই হোক, এই জিনিসটাকে আমরা আগে আর দেখি। বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যু, শুনতে পাচ্ছ? হ্যাঁ, জাতস্য হি ধ্রুব মৃত্যু, তারপরে ধ্রুবম জন্ম মৃতস্য চ, তস্মাদ অপরিহার্য অর্থে না ত্বম শোচিতুম অর্হসি। এ দেখো, শোচিতুম অর্হসি উপরেও এসছে 26 নম্বর শ্লোকে, 27 নম্বর শ্লোকে আবার এসেছে, হ্যাঁ না? মানে এই শোক করার জন্য ভগবান মানা করছে, তুমি শোক করো না, সেই কথাটি শোচিতুম অর্হসি আবার বলছে, শোচিতুম অর্হসি, শোচিতুম না অর্হসি, এটা হবে না এবং শোচিতুম অর্হসি। এখন কি বলছে? জাতস্য হি ধ্রুব মৃত্যু, জাতস্য মানে যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আছে। আর এটা ধ্রুব মানে হচ্ছে নিশ্চিত, আর যে মরেছে মৃতস্য চ, যে মরেছে তার আবার জন্ম নিশ্চিত আছে, হ্যাঁ না? তাই তসমাৎ মানে তাই, বলছে অপরিহার্য মানে এটার আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তাই নেই। তাই বলছে বিনা উপায় মানে হচ্ছে অপরিহার্য অর্থে এই বিষয়ে আর কোনো
কিছু উপায় নেই। মানুষ যে মরলো তার জন্ম নিশ্চিত আছে। কেন? যতক্ষণ এই ঈশ্বরের দর্শন বা ঈশ্বরের সঙ্গে স্বরূপটাকে আমরা যদি জ্ঞান না হয় ততক্ষণ বারে বারে জন্মাতে হবে। এই কথাটি আবার এটাতে আসবে। তাই শ্রী রামকৃষ্ণদেব বলছেন তো যে এই জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ঈশ্বর লাভ। মানুষের উদ্দেশ্যটা হতে মানুষ হওয়ার হোশ হওয়া। এই যে হোশ যে আমাদেরকে জাগিয়ে তোলা, স্বামীজি তো বলছে অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। তো এই গোলটা কি আছে? গোলটা হচ্ছে স্বামীজি বলছে টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি ইন ইয়োর লাইফ। এই যে তোমাদের দিব্যতা আছে সেটাকে তোমার জীবনে পালন করে উঠে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে দিব্যতা। এই দিব্যতা যদি তোমার জীবনে না আসে তাহলে তুমি কিভাবে যে আছে বলতে পারবে যে তুমি মুক্ত হলে? এই আসল জায়গায় যদি তোমার চিন্তনটা চলে যায়, এই আসল জায়গায় যদি তুমি নিজের আসল স্বরূপটাকে চিনতে পারবে, তখনই তোমার হচ্ছে এই আওয়াগমনটা বন্ধ হয়। কি আওয়াগমনটা? এই যে জাতস্য হি ধ্রুব মৃত্যু, মানে যদি আমি আমার আত্মতত্ত্বটাকে জানতে পাই তাহলে কি হবে? এই জিনিসটা হবে। কেন কি যে আত্মতত্ত্ব জেনে নিয়েছে সে না তো মারা যাবে, নাই তাকে কেউ মারতে পারবে, নাই তাকে কেউ জ্বালাতে পারবে, নাই কেউ ভিজাতে পারবে, নাই কেউ শুকাতে পারবে। সেটা সবসময় নিত্য আছে, সর্বগতা আছে, স্থাণুর আছে, অচল আছে, সনাতন আছে। তাই ওই জায়গাতে আমাকে পৌঁছে যেতে হবে। আমাকে নিজেকে ওই জায়গাতে ওই ওই আত্মজ্ঞানটাকে পেতে হবে। যেমনই আমি ওই আত্মজ্ঞানটা পাচ্ছি আমার আর জন্ম হবে না। কারণটা কি আছে? আত্মজ্ঞানের মানেটা কি? আমার আমার নিজের স্বরূপটাই এটা হয়ে যায়। কি স্বরূপ হয়ে যায়? নিত্য সর্বগত স্থাণুর অচল অয়ম সনাতন। আমার স্বরূপটা বদলে যাচ্ছে। যেমনই আমার স্বরূপটা আত্মতত্ত্বটা পাই, আমার স্বরূপটাই বদলে গিয়ে এত সুন্দর স্থানে চলে যায়। তাই ওই মানুষের আর জন্ম নেই, আরও মৃত্যু নেই। কিন্তু যতক্ষণ এই তত্ত্বটার জানকারি হয় না, মানুষের জন্ম মৃত্যু চলতে থাকে। এটাই এই শ্লোকের ভিতরে বলছে জাতস্য হি ধ্রুব মৃত্যু। ধ্রুব মানে তার নিশ্চিত আছে, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আছে। আর ধ্রুবম এটাও সত্য আছে, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত আছে। তস্মাদ অপরিহার্য অর্থে, মানে এটার কোনো আরো উপায় নেই হে অর্জুন। তস্মাৎ তাই অপরিহার্য অর্থে না তম শোচিতুম অরসি, তাই তুমি এসব চিন্তা করিবে না। এই চিন্তা করতে, শোক করতে এখানে অর্জুনকে বারণ করে দিচ্ছেন। তাহলে আগেটা একটা পড়ি। এটাও সেই একটি কথা বলছে। দেখো এটা, এই শ্লোকটা আমার খুব ভালো লাগে। এটা নিয়ে মানে এটাকে, এই শ্লোকটাকে খুব ভালো করে পড়বে অনিমেষ। শুনছো তো? এই 28 নম্বর শ্লোকটা খুব সুন্দর আছে। দেখো বলছে अव्यक्तादीनि भूतानि व्यक्त मध्यानि भारत अव्यक्त निधनान्येव तत्र का परिदेवना। কত সুন্দর মিনিং আছে। বলছে ভারত, এই যে বলছে লাস্টে যে ভারত বলছে, এটা অর্জুনকে ডাকছে, হে ভারত। ভূতানি, এই যে ভূতানি, অব্যক্তাদীনি ভূতানি। ভূতানি মানে বলছে সম্পূর্ণ জগতের শরীর, যত প্রাণী আছে সব প্রাণীর কথা বলছেন। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। এই সম্পূর্ণ প্রাণী যে আছে, অব্যক্তাদীনি মানে জন্ম হওয়ার আগে তারা অপ্রকট ছিল। তাদেরকে কি তোরা দেখেছিল? কেউ, আমি যখন জন্মাই নেই তখন কি আমাকে দেখা গেছিল? আমাকে কেউ দেখতে পায়নি। তাই হচ্ছে আমি যখন মরে যাব তখন কি আমাকে কেউ দেখতে পারবে? এটা শুধু মাঝখানেই প্রকট হলো। বুঝলে তো? এটাই বলছে যে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। এই শ্লোকটা আমার এত সুন্দর লাগে। এটা চিন্তা ভাবনা, এটা ধ্যানের বিষয় আছে যে অব্যক্তাদীনি ভূতানি। ভূতানি মানে এই যে জগৎ সংসার রয়েছে, এই যে সবকিছুটা রয়েছে, এই যে বিল্ডিংটা হওয়ার আগে বিল্ডিং ছিল না, এই বিল্ডিংটা শেষ হওয়ার পরে এই বিল্ডিং নেই, মাঝখানে একটু প্রকট হয়েছে। মাঝখানে মানে এই অল্প সময়ের জন্য প্রকট হয়েছে, বাকি সময় তো ওই ঈশ্বরের ভাব সঙ্গে এক আছে। তিনি এটা বলতে চাইছেন
যে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। এখন অন্য লাইনটি আছে অব্যক্ত নিধনান্যেব, মানে মৃত্যুর পরে আবার অব্যক্ত হয়ে যাবে। মরে যাওয়ার পরে মানুষটি শুধু ফটো লাগিয়ে রাখি, জবরদস্তি লাগিয়ে রাখি, সে তো চলে গেছে, জবরদস্তি ফটো লাগিয়ে রাখি, তাকে বাঁচিয়ে রাখি, তার স্মৃতি শরীর, তাকে চিন্তা করে ফুল দিই, ধূপ দিই, ও তো নিজে চলে গেছে। কিন্তু আমরা তখন কি বলি, অমুক অমুক দিনে জন্মেছিল, অমুক অমুক দিনে শরীর গেছিল, ও এমন ছিল, তেমন ছিল, এমন ছিল। মানেটা হচ্ছে ও তখন প্রকট হয়েছে আর মরে গেছে, এখন নয়। কিন্তু ওর আগে কোথায় ছিল আর ওর পরে কোথায় আছে, এটা তুমি চিন্তা করো। ওর আগে কোথায় ছিল, ওর পরে কোথায় আছে। যদি মানুষ সত্যি করে দিব্য জ্ঞান পেয়ে থাকে তো আগেও ছিল না আর পরেও ছিল না। কিন্তু যদি মানুষ ওই দিব্য জ্ঞান পায়নি যে আমি অনিত্য আছি, অচল আছি, সনাতন আছি, সব স্থানর আছি, যদি এই জিনিসটা আমরা গুরু জ্ঞান বলো বা নিজের সাধনা বলো, নিজের তত্ত্বজ্ঞান বলো, ইয়া নিজের স্বরূপটাকে আমি যদি অনুভব করতে পাইনি, তাহলে আবার কি হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু, যে জন্মেছে, যে মরেছে আবার তার জন্ম হবে, হ্যাঁ না? তাই ওটা তো কোনো চিন্তা করার বিষয় নেই। আর এটা কখন যে সামনে আসে, এটা তো মাঝখানে আসে। যে জন্মের আগে কোথায় ছিল আর মৃত্যুর পরে সে কোথায়, সে তো অব্যক্ত, জন্মের আগে অব্যক্ত। সেই কথাটি এখানে বলছে পরিদেবনা, মানে তার আবার শোক করছে কেন, ওয়াই? এমন কন্ডিশনে শোক করতে নেই। তত্র কা পরিদেবনা, ওই যে আছে তত্র, তাই যে আছে ওই এমন কন্ডিশনে তার আমি চিন্তা করবো কেন, এই কথাটা এখানে বলছে। খুব মজেদার আছে এই শ্লোকটি। এখানে টিকা কি বলেছে পড়ো তো। এ ভারত প্রণতিগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত এবং নিধনে অব্যক্ত, তাহলে শোক কেন? কি সুন্দর কথাটি। মানে এটাকে মানে এটা হচ্ছে আমি নিজেই জন্মের আগে কোথায় ছিলাম, আমি নিজেই মৃত্যুর পরে কোথায়, অব্যক্ত, হ্যাঁ না? আমাকে চিন্তা করারও লোক নেই। তুমি ভাবো তোমার জন্মের আগে তোর বাবা, তাকে তুমি চিনো, বাবার বাবা হয়তো তুমি চিনো, বাবার বাবার বাবা হয়তো তুমি শুনেছ, বাবার 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 বাবা তুমি নাম শুনেছ, বাবার 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 বাবা জানি না। তাহলে তুমি কি হাওয়া থেকে এসে গেল? হ্যাঁ, তোমার কাছে কুষ্টি পিণ্ডিতেই তুমি হয়তো নামও তুমি কখনো খোঁজার চিন্তা করেনি। তাই বলছি আমরা যে আছি, আমাদের পরে 2-3 পিঢ়ি পরে কেউ চিন্তাই করবে না। এই খাটে হয়তো অনেকজন শুয়েছে, কত মহারাজরা এলো, আমি চিন্তাই করি না। হ্যাঁ, তোমাদেরও কোনো চিন্তা নেই, তোমাদেরও কোনো খাওয়া দাওয়াতে কমে নেই, তোরাও তো ওদের জন্য কোনো কান্না বসাচ্ছে না। তাহলে আবার চিন্তা করছো কেন অর্জুন? এই তো এলো, এই তো গেল, why are you worrying? তুমি চিন্তা করিছো কেন, তুমি শোক করছো কেন ভাই? তত্র কা পরিদেবনা, মানে এটা, এই শ্লোকটা আমার খুব ভালো লাগে। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিদেবনা। why are you worrying my dear Arjuna? কত সুন্দর আছে। এটা হচ্ছে আসল সাংখ্যের যোগের এই একটা শ্লোক, এটা খতরনাক শ্লোক আছে। মানে সব জিনিসটাই আছে, কিন্তু এই শ্লোকের ভিতরে অনেক চাপ দিয়ে দিয়েছে ভগবান। মানে আর এখন সন্দেহ করার জায়গায় ছাড়লো না অর্জুনের জন্য। কি বলবে অর্জুন? কিন্তু অর্জুনের তো মতি ঘুরছে, কি করে। এখন দেখো আত্মতত্ত্বের সম্পর্কে আরো দুর্লভ দুর্লভ জিনিসটা ভগবান বলছে, যে উপলব্ধি করে তার কি অবস্থা হয়। এই জিনিসটা আমরা শ্রী রামকৃষ্ণ দেবের ভিতরে দেখেছি, কিন্তু তার জীবনের ভিতরে আছে। কি রকম আছে বলছে, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, বলছে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ वदति तथैव चान्य आश्चर्यवत् चैनम अन्यः शृणोति श्रुतवाप्येनम वेद न चैव कश्चित। 29 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায় 29 নম্বর শ্লোকটিতে আছে যে এত সুন্দর এই শ্লোকটি আছে, যে মানুষটি এটার অনুভূতি করে, এই আত্মতত্ত্বের একটু মাত্র যদি ক্ষণিক মাত্র সময়ে যদি অনুভূতি করে, তাহলে ওর কি অবস্থা হয়। আর আমরা যদি বলি
আমরা সবাই জীব কোটি হোক চাই যেমনই কোটি হোক, ওই আত্মতত্ত্বের কোনো না কোনো ক্ষণিক সময়ের জন্য আমরা অনুভূতি করেই থাকি। তাই যে আছে ঈশ্বরের দিকে আমাদের মন যায়। স্বামীজি বারে বারে বলছে যে আমরা, ওই যে আমি বলেছিলাম একটা চ্যাপ্টার আছে স্বামীজির ইংলিশের বইতে, একটা চ্যাপ্টার আছে দ্য নিড অফ রিলিজন। ওই ওই লেকচারে স্বামীজি খুব সুন্দর করে কথা বলেছেন। এটাতে সেমই ভাবে কথা বলা হচ্ছে। আর ভগবান শ্রী রামকৃষ্ণ দেবও বলছেন যে ওই সম্পর্কে আবার বলতে যাব কি করে, যখন মায়ের দর্শনটা হচ্ছে, মায়ের যে অনুভূতিটা করছি, আমি তোমাকে বলতে যাব কি করে, কোন মুখে বলি, বলা যাচ্ছে না। সেই কথাটি এখানে আসছে। কি বলছে? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এইনম, কিছু কিছু লোক যারা আছে তাকে আশ্চর্য ভাবে দেখছে। হ্যাঁ হ্যাঁ, কি এটা, কি এটা, কি কি এরকম। তারপরে বলছে আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যে, যে অনেকজন আশ্চর্যের সঙ্গে কথা, মানে ওর সম্পর্কে জানাচ্ছে যে এটা কি আছে, এটা কি আছে, এটা কি আছে, এটা এমন আছে, এটা এমন আছে, বুঝাতে পারছে না। ঠাকুরের একটা কাহিনী আছে না, যে একটা জায়গা দেখছে দুজন ঝগড়া করছে, বলছে এই গাছের উপরে যে পাখি থাকছে তার রংটি হচ্ছে লাল। বলছে না না, আমি এখনই দেখলাম তার রংটি হচ্ছে সবুজ। না না, এটার রংটা আগে অন্যজন বলছে না এর রংটি হচ্ছে সাদা। না না, এর রংটি হচ্ছে কালো। এরকম করে অনেকজন অনেক রকম ঝগড়া করছে। তো যে একটা লোক যে বলল, আরে দাদা, আমি তো ওই গাছের নিচেই থাকি, আমি ওই পাখিকে চিনি, যে ওই পাখির রংটা কখন এটা আছে, কখন এটা আছে, কখন ওটা আছে, কখনো কোনো রঙই নেই, কখনো সে দৃশ্যমান আছে, কখনো অদৃশ্যমান আছে, বুঝাই যাচ্ছে না সে কি রকম পাখি। তো ওটাই হচ্ছে যে ঈশ্বরের সম্পর্কে বলাই যাচ্ছে না। সেই ঈশ্বরের স্বরূপটা এতটুকুই বলা যাচ্ছে যে সে অচল আছে, নিত্য আছে, সনাতন আছে। যে আগে যে শ্লোকটি বলা হলো 24 নম্বর শ্লোকে, নিত্য সর্বগত স্থাণুর অচল অয়ম সনাতন, সেই রকম আছে। কিন্তু যদি মনুষ্য শরীর থেকে আমরা যদি বলার চেষ্টা করি, আমরা কি রকম করে বলবো? স্বামী ঠাকুর বলছেন যে নুনের পুতুল সমুদ্রের যে মাপ নিতে গেল, কত যে ওর ডেপথ আছে, কত যে নিচে গিয়ে ওর তল কত আছে, সেটা দেখতে যখন যায়, সে কি ফিরে আসে? নুনের পুতুল কি ফিরে আসে? সে আর ফিরে আসতে পারবে না। সেটাই হচ্ছে যে কে কি বলবে। সে বলছে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম। তা তো আশ্চর্যের হিসাবে আমরা দেখছি 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 দেখছি, গায়েব। মানে ওই নুনের পুতুল যদি মানব ভিতরে, আমি যদি নুনের পুতুল হই, সমুদ্রের মাপতে যাই, আমি ওর ভিতরে পা যদি রাখি, পা তো গলে যাবে। তা আমি কি দেখছি, কি দেখছি, কি দেখতে দেখতে তো গায়েব। আমি তার কথা কি করে বুঝাবো লোকদেরকে কি ঈশ্বর দর্শন কি রকম হবে? তো এটাই ভগবান বলছে কি আশ্চর্য, এটা দুর্লভ আছে, এই দুর্লভ আছে। তাই ঠাকুর বলছেন যে সবাই যে আছে ঈশ্বরের সম্পর্কে বলতে পারবে না। তাই বলছেন এখানে যে আছে একটা ফুটো, এটা হচ্ছে ফুটো, মানে শ্রীরামকৃষ্ণ নিজেকে বলতেন এটা হচ্ছে ফুটো। এই ফুটো থেকে তুমি ওই পারে দেখতে পারবে যে ঈশ্বর কি রকম, হ্যাঁ না? বলছে যে কিছু কিছু লোক থাকে যে কূপ কূপ খুদে দেয়, মানে বড় একটা কুয়া বানালো, তো হাতে কুদাল যেটা আছে অনেকজন ওই কুয়ার ভিতর ফেলে দেয়, না হলে ওই কুদাল যে কান্ধায় রাখে, যে আমার অন্য কোনো জায়গায় যদি আমাকে কূপ খুঁজতে হয়। তো ওটাই জিনিসটা। তো এটা যারা অবতার, যাদেরকে আমরা অবতার বলি, তারা ভগবানের অশেষ কৃপায় বেঁচে আছে আমাদেরকে এটা সাক্ষাৎ জানাবার জন্য যে হ্যাঁ ঈশ্বর আছে। না হলে মানুষ বুঝতে পারবে কি করে ঈশ্বরটা কি? কেন কি ওরাও যে আছে ঈশ্বরকে, যেমন ঠাকুর বলছেন একে নরেন্দ্রকে, হ্যাঁ আমি তোমাকে ঈশ্বরকে দর্শন করাতে পারি, কিন্তু তোমাকে যেমন দেখছি তার থেকে আরো ভালো করে দেখে করাতে পারি, হ্যাঁ না? যে তোমাকে যখন দেখাচ্ছে, মানে তোমাকে তো দেহ দেখছি, শরীর দেখছি, কিন্তু যেমনই তোমাকে আত্মতত্ত্ব অনুভব করাবো, তখন তুমি তোমার স্বরূপে থাকবে না, মানে আরো ভালো করে দেখা যাবে। ওই জায়গাতে হচ্ছে আরো ভালো করতে, মানে চোখে দেখা আর পুরো জীবনটাকেই ওর ভিতরে ডুবিয়ে দেওয়া। তখন বলো কি কে দেখে, যে পুরো নিজে একদম নিজেকে ঝোঁক দিয়ে দিয়েছে, নিজের আত্মতত্ত্ব অনুভব করছে, সে তো বলছে না ডুব ডুব রূপ সাগরে, সে তো ওর ভিতরে ডুবে গিয়ে আনন্দ করছে। সে আবার কোন দিকে তাকাবে? আমার যদি সমুদ্র হয়, আমার যদি এই যে লোকজনের পুকুর পুকুর পাড়া থাকছে, তো সেই পাড়ার ভিতরে কি মাল সেটা যেন অভিমান করছে। আমি যদি সমুদ্রের মালিক হয়ে থাকি, আমি জানতেই পারবো না কোন জায়গায় কোন মাছ, কোন জায়গায় কি মাছ। আমার তো পুরো বিশাল সমুদ্র আছে,
হ্যাঁ না? তো ওই যে আছে জিনিসটা কি আমার বলছে রাজার কোন ওই যে স্টোরের ভিতরে কি রত্ন মাণিক্য ভর্তি আছে সে তো জানে না, সে তো অন্যজনকে রেখেছে। সে অন্যজন কারা আছে? যারা এই ডুব দিয়ে একটু উকি মেরে দেখার চেষ্টা করছে, তারাই লোকজনকে বলতে পারবে যে দেখ দেখ এখানে আছে, কিছু আছে, কিছু আছে, কিছু ও নিচে ডব। তা আর কিছু বলা যেতে পারবে না। হাউ হা হু হা হু। ঠাকুর বলছে না, নিতাই আমার মাতাল হাতি। ওই যে বলে আনন্দ করছে, নিতাই আমার মাতাল হাতি। হাতি যখন খুব ঝাঁপ দিয়ে আনন্দ করছে, তখন হাতি 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 মাতাল হাতি মাতাল হাতি আরো হা 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 হা। আর কিছু মুখে বেরোয় না, তো আর কিছু বেরোচ্ছে না, হাতি হাতি হা 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 হা। তারপরে ওই শব্দটাও নেই, শব্দ চলে যায়। সেটাই হচ্ছে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চ অন্য। অনেকবার হয় না, অনেকজন মহারাজরা যায় টের পেয়ে যায়, অনেকজন সাধকরা যখন এই টের পেয়ে যায়, তো সাধনা করে সকালবেলা বসছে, আবার বসছে, আবার বসছে, বসে আছে, মানে লোকজন ভাবছে কি পাগল আছে। আরে পাগল নয়, সে ওর ভিতরে ডুব ডুব হয়ে গেছে, সে ওর থেকে উঠতে পারছে না। যে এতই আনন্দ, সে তো আনন্দ ভোগ করছে। সে লোকজন ভাবছে কি পাগলের মতো বসে আছে, হ্যাঁ না? সোজা হয়ে বসছে, কখন এটা টেড়া হয়ে বসছে, কখন পা লম্বা করছে, কি করছে, কেমন করে বসে। নরেন্দ্রের কি অবস্থা হয়েছিল, নরেন্দ্র বললো না, আমাকে এমন করে দিন যে এই সমাধি থেকে আর আমি উঠি না, মাঝে মাঝে উঠে শরীর ধারণ করে রাখবো, পারপাস চলে যাও। ঠাকুর তো ভর্ৎসনা করলেন, কিন্তু নরেন মতো লোক ওই সমাধি থেকে উঠতে চাইছে না, বুঝলেন তো? চারিদিকে মশা টোসাতে সে উঠতে পারছে না, কেন? মনটা ওখানে ডুবে গেছে, আনন্দে ডুবে গেছে। যখন ওনাকে ধাক্কা দিয়ে যখন নরেন্দ্রকে ডাকা হচ্ছে, নরেন্দ্র বলছে, হ্যাঁ কি, কোথায়, কি আমার হাত কই, পা কই, কোথায় কোথায়? মানে ও বুঝতে পারছে না, নিজে শরীরের ভান নেই। তখন শরীর কোথায়? তখন মানুষ শরীর নয়, তখন মানুষ কি হয়ে যায়? তখন বলছে এটা হয়ে যায়, কি হয়ে যায়? নিত্য সর্বগত স্থানুর আচলো অয়ম সনাতন। এটা হচ্ছে 24 নম্বর শ্লোক। তখন মানুষটাই ওই সমাধিতে চলে গেল, তো আবার কে দেখবে, কে বলতে যাবে কি ওই কি পেয়েছিল? বলছে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবৎ চ এনম মন্যঃ শৃণোতি। কেউ কেউ খুব আশ্চর্য ভাবে শুনছে তার সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ ঈশ্বর এরকম হয়, আমার স্বরূপটা কি এরকম হয়, আচ্ছা আমরা কি এতই আমাদের মহিমা যে আমি তো নিজেকে শরীর ভেবে রেখেছি। অর্জুন তো শরীর ভেবেই ছোট হয়ে বসে গেছে, তো তার ভিতরে পাম্প ভরছে, হাওয়া ভরছে, উঠ উঠ, আবার উঠাচ্ছে, হ্যাঁ না? না হলে ওর কি অবস্থা, এরকম এরকম অবস্থা ছিল। তো ওর ভিতরে হাওয়া ভরছে, আরে তোমার শক্তিটা তুমি বুঝো, হ্যাঁ না? এটা তো মাত্র কিছু অল্প স্থানের জন্য। এই যে শরীরটা যে তুমি যাবে আসবে কথা বলছো, এই 28 নম্বর শ্লোকটি কত সুন্দর আছে। বলছে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিদেবনা। এত সুন্দর শ্লোকটি আছে। আমি জন্মের আগে কোথায় অব্যক্ত ছিলাম, আমি জন্মের পরে কি কোথায় অব্যক্ত আছি। শুধু ফটো লাগিয়ে দিলে জবরদস্তি পেদা রাখবে কেন? এক সময় হলাম, চলে গেলাম, কাজটি শেষ। কখন কাজটি শেষ হয়? যদি নিজের স্বরূপটা যদি আমি জানতে পারি, তখনই কাজটি শেষ। না হলে ভগবান আগেই বলে দিল, জাতসে হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত, এটা মানে নিশ্চিত কথা আছে। কিন্তু যারা ঈশ্বরকে জেনে নেয়, যারা নিজের স্বরূপটাকে জেনে নেয়, সে আশ্চর্য করবে। তো শ্রীকৃষ্ণ ভাববে, আচ্ছা আমার তো লাখ লাখ টাকা আমার ঘরের নিচে দেওয়ানো ছিল, আমি জানতামই না। হ্যাঁ হ্যাঁ, আনন্দ করবে তো। শ্রীকৃষ্ণ নাচবে কি না? ওই ঘরের যদি মানে কুড়তে গেলে সোনা বেরিয়ে এলো, হ্যাঁ হ্যাঁ কি কেমন কি করব, বুঝতে পারবে না কি বলবো, হ্যাঁ না? তো ওটাই আছে যে যখন জেনে নিলাম আমি ওই রাজা ধীরাজের সন্তান, আমি জেনে নিলাম আমি ওই ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের স্বরূপ, তাহলে আবার এই ছোট একটা মাটির ঝোলার ভিতরে বসে থাকবো কেন? ঠাকুর কি বলছেন, যখন যাবার সময় হবে তখন মাঠের মাঝখানে আমি হাড়িটা ভেঙে যাব, মানে লোকজনকে জানিয়ে দেবো যে আমি কি, হ্যাঁ না? মানে এই হাড়িটা হচ্ছে, এই হাড়িটা ভেঙে যাবো না, এমনি তো ভাঙবে, কিন্তু সবাইকে জানিয়ে যাব যে এখানে কি ছিল, এই কলাকার কে আছে, ভেলকিবাজ কে আছে।
তো এটাই হচ্ছে যে আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চ অন্য আশ্চর্যবৎ চ এনম মন্য শৃণোতি। খুব মানে যারা যারা জিজ্ঞাসু মানুষ থাকে সে এরকম করে শাস্ত্র শুনে, হ্যাঁ আচ্ছা এই সুন্দর কথাটি, আচ্ছা আমার এই স্বরূপটি, আমারই এমন স্বরূপ, কি আশ্চর্য, কি আশ্চর্য। ও তাই, তারা বলছে শ্রুতবাপ্যেনম বেদ ন চ এব কশ্চিৎ। কি সুন্দর কথা বলছে। হ্যাঁ কত নম্বর এটা? এটা তো 29 নম্বর চলছে না। যে কেউ শুনছে সেও বড় আশ্চর্য আছে, তারপরে তার সম্পর্কে কেউ বলবে সেই মহাপুরুষ যে ব্যক্তিও সেও নিজে আশ্চর্য ভাবে বর্ণনা করছে, ও বুঝাতে পারবে না, কেন কি সেও যে বুঝে গেছে সে তো আর এই শরীরে থাকতে পারবে না। যে বুঝে যায় তার জন্য এই শরীরের অবস্থান দরকার নেই। আর যে না বুঝে সে নিজে কেমন গুছি মুছি এটা দিয়ে থাকবো, আমার এটাই সব ঠিক ঠাক, মানে আমরা আসক্ত হয়ে পড়ি তো, যে না আমরা ছোট মোটো জিনিস দিয়ে আসক্ত হয়ে যাই। এই প্যান্টটা আমার ভালো লাগছে, এই রুমটা আমার ভালো লাগছে, এই যে ঘড়িটা আমার ভালো লাগছে, এই জিনিসটা আমাদের কি হচ্ছে একটা মোহ একটা জড়িয়ে যায়, এই জিনিসটা আমার ভালো লাগছে, ওই জিনিসটা ভালো। তাই যারা তত্ত্বজ্ঞানীরা থাকে তারা মানে ভগবানের মূর্তিটাও ওদের দরকার নেই, কেন তারা তো ওই স্বরূপেই চলে গেছে। যেমন আমরা অনেক, যেমন গুরুদেবের একটা জিনিস রাখলাম, মহামায় এটা রাখলাম, তাদের ওটাও দরকার নেই, কেন তাদের যা পাওনা ছিল সেটা পেয়ে গেছে, আমার আবার শরীরের অবশেষ রাখারও দরকার নেই, বুঝলো তো। তাই সাধুর শ্রাদ্ধর কোনো দরকার নেই, তারা তো আগেই সব ফেলে দিয়েছে, কেন সংসারের জন্য নয়, তো শ্রাদ্ধ আবার কিসে, কেন ওটা মেনেই নেওয়া হয়েছে। যেমনই মহামন্ত্র শুনেছে তার জ্ঞান যদি এই জীবনে প্রকাশ না হয়ে থাকে তবেও জ্ঞান হয়েছে, অচেতন মনে জ্ঞান আছে, সে শুধু বাইরের জগতে ঢেউ আপ ডাউন করছে তাই ওটা রয়েছে। যেমন ইসিজি করাতে যখন যাই, ইসিজির কি হয়, ইসিজির লাইনটা যদি সোজা চলে আসে, ডক্টর কি বলবে, ভাই ও তো ড্যাড, ও তো মরে গেছে। তার লাইনটা, হার্টের লাইনটা উপর নিচে যদি থাকে তখন বলবে হ্যাঁ এটা ঠিক। তো জীবনের ভিতরে ঢেউ উপর নিচে করবি, হ্যাঁ না, একটা সোজা লাইনে যদি হয় তাহলে তো মৃত্যু, শরীরের মৃত্যু। তেমনই আছে যে এই শরীরের ভিতরে যেই থাকুক তার আপ ডাউন হবে। ঠাকুর বলছে না ট্যাক্স চুকাতে হবে, শরীরের কোনো না কোনো কর্ম, যে কর্ম, এই কর্ম দিয়ে শরীর চলছে। তাই তো ঠাকুর বলছেন যে, ঠাকুর নিজেই দিকে, এটা হচ্ছে কর্মনাশা নদী। যখন দীক্ষা হয় তখন বলা হয় যে যা তোমার ভালো কর্ম, যা তোমার বাজে কর্ম, সব গুরুর চরণে ঢালতে হয়। এখন কি আছে, আমার ভালো কর্মটাও কেন দেব, है ना, या আমার যদি বাজে কর্ম সেটা আবার গুরুর চরণে কেন দেব। বলা এটা হচ্ছে যদি বাজে কর্ম গুরুকে দিই তো গুরুর শরীরের উপর থেকে যাবে, হ্যাঁ না, আর যদি ভালো দিই তো আমি কি নিয়ে থাকবো। তো দোনোই জিনিসটা দিয়ে দিতে হয়, কেন গুরু সেটা হয় ঠাকুরের যে একটা স্বরূপ ভেবে গুরুকে যখন মানছি, তো শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যে এখানে হচ্ছে কর্মনাশা নদী, তার কর্মগুলো শেষ হয়ে যায়, ভালোটাও থাকবে না আর খারাপটাও থাকবে না। তাহলে থাকবেটা কি, যতক্ষণ শরীর থাকবে সেই জ্ঞানই থাকবে, যেটা হচ্ছে অনিত্য অচল স্থাণুর এই সনাতন, এই ভাবটাই থাকবে। প্রথমে এই ভাবটা কোনো না কোনো রূপে থাকে, সেই রূপটা হয়তো গুরু রূপে থাকলো, প্রথমে হয়তো কোনো ইষ্ট রূপে থাকলো, কালী রূপে থাকলো, কৃষ্ণ রূপে থাকলো, হেনা রূপে থাকলো, তেনা রূপে থাকলো, পরে এই জ্ঞানটা তার থেকেও উন্নত হয়ে এই অপূর্ব জ্ঞানের ভিতরে চলে যায়, যেখানে এই সমুদ্রের ভিতরে নুনের পুতুল মতো হয়ে যায়, আর তারপরে মানুষ এই শরীরে থাকতে পারবে না, কেন কি বিশাল বিশদ হয়ে গেল। সেটাকেই বলা হচ্ছে সমাধি। যখন তুমি বলছো ধ্যানের ভিতরে শরীর ছাড়া, এটা হচ্ছে ধ্যানের ভিতরে শরীর ছাড়া। তুমি সচেতন জ্ঞানেও শরীর ছাড়তে পারো, ধ্যানের সঙ্গে সঙ্গে তুমি ঘুমের ভিতরেও ধ্যানের মতো শরীর ছাড়তে পারো। এই যে শরীর ছাড়াটাই হচ্ছে এটা আমাদের পরীক্ষা, এটা পরীক্ষা। শরীর ছাড়ার সময় আমার মনে কি আসে সেটা পরীক্ষা, তার জন্যই ঈশ্বরের ধ্যান চিন্তা রাত দিন করে থাকতে হয়। না হলে এই পরীক্ষায় যদি ফেল হয়ে যায় তাহলে পুরো জীবনের এত যে খাটনিটা বেকার, আবার জন্ম নাও, হ্যাঁ না, জাতসি ধ্রুব মৃত্যু, হ্যাঁ না। বাহ, খুব সুন্দর আছে এই শ্লোকগুলো, এত সুন্দর। এরপরে যে শ্লোকটি আছে সেটা কালকে ধরছি। আচ্ছা, মানে যার ঈশ্বর প্রাপ্তি ধরুন হলো, জন্ম আর হলো না, তখন সে কি হবে, তার আত্মাটা কি হবে? বললো তো জন্ম আর হলো না, ঈশ্বর প্রাপ্তির পরে জন্ম হলো না, বললো তো। কোথায় যাবে সে আত্মা? সে আত্মা তো থাকলো কোথায়, তো ভাই ঈশ্বর প্রাপ্তির মানেটা হচ্ছে যে
তুই নুনের একটা প্যাকেট ওটা রয়েছে, হ্যাঁ, এটা এখন নুন দেখা যাচ্ছে, ওই ভিতরে নুন দেখা যাচ্ছে। এখন ঈশ্বর প্রাপ্তি হচ্ছে জলের ভিতরে নুনটাকে ফেলে দেয়, এখন বের করো নুনটাকে, হবে না, বুঝে যাবে না। তো ওই যে জিনিসটা আছে যেটা আমরা এতক্ষণ যে আমরা এই শরীর ধারণের ভিতরে আমরা শরীর রূপী আমরা নিজেকে ভেবে রেখে থাকি, তখন তো হয় আবার আত্মার জন্ম হবে। না হলে এই আত্মার স্বরূপটা যখন ওই ঈশ্বর তত্ত্বে বিলীন হয়ে গেছে, ঈশ্বরের ভাবে মস্ত হয়ে গেছে, আর সেই সংস্কারের আবার জন্ম নয়, সেটা বিলীন হয়ে গেছে। এখন এমন অবস্থায় যদি ঈশ্বরের কৃপা থাকে বা তার ইচ্ছা থাকে, তো হয়তো যেমন ঠাকুর বলছে না যে ওই যে হালদার পুকুরে সবাই গিয়ে হাগে দিত, তখন কি আছে ওই কোম্পানি থেকে একটা বোর্ড লাগিয়ে দেওয়া হলো, হ্যাঁ না, একটা হাওলদারকেও পাঠিয়ে দেওয়া হলো। তো ওর কেউ ওখানে হাঁটতে চাইছে না, মানে একজন চকিদারকে ওরা যাদের কাছে চপরাস আছে, যাদের কাছে পাওয়ার আছে, তাকে পাঠিয়ে দিয়েছে, আর এখন সবাই ওর কথা মানছে। তো সেম আছে, ঠাকুর বলছেন যদি এইরকম লোক যেমন হচ্ছে চৈতন্য মহাপ্রভু, যেমন হচ্ছে নারদ মুনি, এরা কি আছে ওই জ্ঞানটা পেয়ে গেছেন, ওই জ্ঞানের ভিতরে ঊর্ধ্ব গতি প্রাপ্ত করে দিয়েছেন, কিন্তু তাদেরকে ভগবানই রেখে দিয়ে থাকে নিজের ফরিস্তা মতো, নিজের প্যাগাম্বর মতো, নিজের এঞ্জেলস মতো রেখে দিয়েছেন কি তোরা যে আছে বাকি সবাইদেরকে জ্ঞানের ভিতরে উদ্ভূত করো, এগিয়ে দাও। তখন ওই আত্মাগুলো স্থির থাকবে। এমন গুলো যে আত্মা থাকে সেটা সবাইকে, যাকে আমরা ভালো আত্মা বলি, এ যাকে বলে ফরিস্তা বলি, যাকে বলি আমাদের পিতৃপুরুষরা আমাদের সবসময় আমাদের সঙ্গে আছে, তো তাদেরকে তাদের ভিতরে ভালো দিকে আমাদেরকে এগিয়ে দেবারই তাদের এটা চিন্তা ভাবনা। তো তারা আর জন্মাবে না, কিন্তু তাদের উপরে যদি ভার দিয়ে থাকে ভগবানের কৃপায় যে অমুক অমুক লোকদেরকে তোরা হেল্প করো, তাদের সাহায্য করো, তাহলে ওদের হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, চাকরি হয়ে গেল, ভগবানের আদেশ হয়েছে, তো ওদেরকে কাজ করতে হচ্ছে। না হলে তারা তো নুনের পুতুল মতো, নুনের ভিতরে ওই জলের ভিতরে মিশে গিয়ে আর তারপরে স্বরূপ থাকলো না। কোথায় থাকলো? চিনি এত থাকে, মিশিয়ে দিলাম, পেলামই না, আর আবার ফিরে খুঁজো, পাবে না। তো তো সেই রকম অবস্থায় যে প্রশ্নটি করেছো খুব ভালো প্রশ্ন। যদি তুমি এটাকে নিজের ভিতরেই যদি করে দেখো যে আমি জন্ম হওয়ার আগে কোথায় ছিলাম, আমি মৃত্যুর পরে আমি কোথায় আছি, একটু চিন্তা করতে শিখতে হবে। তো ঘুমাবার আগে এই চিন্তা করিবে যে অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত, হে ভারত, হে অর্জুন, আমরা মাঝখানে প্রকট হয়েছি, আগে কোথায় পিছনে কোথায়? তো এই এতটুকুর জন্য এত কাঁদছিস কেন? তুমি তো আগেও ছিলি না, তুমি তো পরেও থাকবে না, আবার মাঝখানে কাঁদছো। তুমি মানে এই শরীরটা তো থাকছে না, তো কাঁদছিস কেন? আর তুমি আত্মস্বরূপ আছো, এই আত্মস্বরূপ তো সবসময় থাকবে, তো কার জন্য তুমি শোক করছো? এই শরীরের জন্য শোক করাও তো ফালতু। কেন? এই শরীর তো মরবে একদিন, কেন শোক করতে যাচ্ছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আর তারপরে আত্মার জন্য কেন শোক করছে? সে তো সবসময় আছে। আর শুদ্ধ ভাবে যদি দেখা যায় ওই আত্মার স্বরূপ আর ঈশ্বর স্বরূপ এক, কিন্তু তখনও যদি মানো কোনো বিষয় বাসনা থেকে যায়, তখন ওই আত্মা এখনো জীবাত্মার রূপে আছে, তার আবার জন্ম নিতে হবে ওই বিষয় বাসনা পূর্ণ করার জন্য। বিষ যেটা আছে সেটা বিষয় আছে, এই বিষয় বাসনা যতদিন থাকবে, যত যদি ওই বাসনা নিয়ে আমি মরলাম, আবার জন্ম হবে। তাই তো মা বলছে না যে বাতাসা খাওয়ার ইচ্ছা থাকলেও জন্ম আছে, হ্যাঁ না? ঠাকুর বলছে যে তোমার বড় বড় বাসনা গুলো ত্যাগ করে ছোট মোটো যাই বাসনা থাকে শেষ করো। তাই তো দেখবে না আমাদের মহারাজরা এটা খাইবো সেটা খাইবো এই সব খাইবো, আর কোথায় থেকে সব জিনিস চলে আসে। রসগোল্লা খেয়ে যাচ্ছে, চমচম খাচ্ছে, এই খাচ্ছে, পান খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, কাপড় পরছে, গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, বাসনা শেষ করো। ঠাকুর বলছে আমি কর্ম নাশনা দিই, তোমার ইচ্ছা হয়েছে তুমি এখনই শেষ কর, হ্যাঁ না? তাই হচ্ছে যে অনেকবার কি হয় যে কর্মনাশা হয়, এত কর্ম থাকে, কারো কারো এতই সৎকর্ম, খুব কম অল্প বয়সে রাজার মতোই আছে, সব সেবক সেবিকা রয়েছে, গাড়ি রয়েছে, ঘোড়া রয়েছে, হ্যান রয়েছে, তেন রয়েছে। আবার যেমনই সৎকর্ম শেষ হলো আবার বিমারি রয়েছে, শুয়ে আছে তো শুয়ে আছে, তো বছর পর বছর যে আছে কোমাতে থাকছে, পড়ে আছে, কর্ম শেষ করছে এখন, হ্যাঁ না? তো তেমনই আছে যে মানে আমি এটা তো মিশনে তো স্পেশালি দেখেছি, মঠ মিশনে দেখেছি যে এত প্রাচুর্য রয়েছে, ঐশ্বর্য রয়েছে। সেটা কেন রয়েছে?
যার যা ইচ্ছা সেটা তো ভোগ করিয়েই ছাড়বে। শেষ মানে ঠাকুর বলছে শেষ করেছে, শেষ কর শেষ কর শেষ কর, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, শেষ কর শেষ কর। তো এটাই আছে শেষ করে দেওয়ার মানেটা হচ্ছে, বলছে তুমি তাড়াতাড়ি এইসব জিনিসটা শেষ করো, না হলে বাতাসা খাওয়ার যদি ইচ্ছা থাকলে আবার জন্মাতে হবে, তাহলে তুমি ওই মানুষ হওয়ার তোমার হোশ থাকবে না। তুমি কেন যে জন্মেছো, ঈশ্বর দর্শনের জন্য জন্মেছো, তার ভিতর যেমন বলছেন এই যে পিরেক থাকে, এই যে কি বল ছুঁচ থাকে, ছুঁচের ভিতর থেকে ওই যে ধাগা সুতো দিতে হয়, সুতোর যদি এইদিক ওইদিক এইদিক থাকে ঢুকতে পারবে না। তাই একটা মন করে ভগবানকে ডাকতে গেলে আগে এই ছুঁচগুলোকে ঠিক করতে হবে, ওই ছুঁচগুলো তাড়াতাড়ি ঠিক করে এবং চলে যাও, নাহলে হবে না। তো ওটাই বলছে যত তাড়াতাড়ি মনের বাসনাগুলো ছেড়ে দিয়ে এগোতে হবে। আর এই মনের বাসনাগুলো অর্জুন যে আছে জিজ্ঞেস করছে, তো ভাই অনিচ্ছাপি বাসনে বলাতিব নিয়োজিত, আমার ইচ্ছা নেই তবেও আমি কেন যে গোলমাল করে ফেলছি, এই যে প্রশ্ন আমরা করি, এই সূত্র, এটা সূত্র, এগুলো সূত্র, আমাদের মনে যে পরেশানি সেটা ভগবান দেখিয়ে দিচ্ছে। যাক অনেকটাই হলো, 11টা বাজতে চলো। তুমি এখন তাড়াতাড়ি বলো তো কেন আমরা গীতা পড়ছি। শুধু একবার দেখে নি। হ্যাঁ তুমি দেখো, দেখে বলো। আচ্ছা অনিমেষ, 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোক আছে, পেজ নাম্বার বলে দাও। গীতা আমরা কেন পড়ছি সেটা ওখানে আছে, 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোক, 430 পেজ। আর তোমার বইতে পৃষ্ঠ সংখ্যা হচ্ছে 430। 430 তো 430 নম্বর পাতা, 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকটি। আমরা গীতা কেন পড়ছি, কেন কি অর্জুন এত সংশয় প্রথম অধ্যায়তে রেখেছে, তার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ। আয় রে মরলাম রে, মরে গেলাম রে, মৃত্যু ভয় রে, পরেশানি ভয় রে, অসম্মান ভয় রে, আমি কি করব রে, এই রে এই রে সেই রে মেই রে রে রে, এই যে কান্নাকাটি করলো, এইসব কান্নাকাটির উত্তরগুলো ভগবান দিয়েছে। ভগবান যে এখানে শ্রীকৃষ্ণের বন্ধু আছে, বাল্য সখা আছে, এই তোমার যে অনিমেষ আর অহদের যে বন্ধুত্ব আছে সেটার ভিতর কোনো জিনিস লোকানো নেই, তেমনি শ্রীকৃষ্ণ আর অর্জুনের মাঝখানে কিছু লোকানো নেই। তাই প্রশ্ন উত্তর খুব সুন্দর আছে। অর্জুন প্রত্যেকটা জায়গায় প্রশ্ন করছে আর কৃষ্ণ যে আছে প্রত্যেকটা জায়গায় উত্তর দেওয়ার চেষ্টা করছে, দোনোই নিজের জ্ঞানগুলো ঠিকভাবে দেখাবার চেষ্টা করছে। তাই এই যে 430 নম্বর পাতায় যে শ্লোকটি আছে, 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকটি, সেই শ্লোকটাই হচ্ছে অর্জুনের ঠিক মনোদশা। সেই মনোদশাটা আমাদের হতে হবে, সেটাই হচ্ছে আমাদের কাম্য জিনিসটা। এ দেখো কি আছে, পড়ো তো শ্রীকেশ দা। নষ্ট মহ স্থিতি লব্ধা তৎপ্রসাদান ময়াঞ্চিত স্থিতৌ অস্মিত গত সন্দেহ করিষ্যে বচনম। আরে বাহ, क्या बात है। বিনা দেখে অনিমেষ দা দেখলেন, বিনা দেখে শ্রীকেশ দা বলে দিয়েছে, না দেখে বলেছে। একটু দেখেছি কিন্তু মনে। তুমি এখন পড়ে দেখাও 73 নম্বর শ্লোকটি। নষ্ট মহ স্থিতি লব্ধা তৎপ্রসাদান্মচ্যুত। হ্যাঁ পড়ো। হ্যাঁ এই গত সন্দেহ, জীবনে আমাদের সব সন্দেহ মিটিয়ে যেতে হবে। কেন কি প্রত্যেকবার কর্মের এমন গতি, এই হাত ধরলাম এই হাত ধরলাম এমন করে পেঁচিয়ে আছে। তারপরে কর্মযোগে ভগবান বলবে গহনা কর্মণ গতি, এই কর্মের গতি এত গহন আছে, একটি চিন্তা করলাম আবার একটি এলো, একটি করলাম একটি এলো, একটি মানে শেষ নয়। তাই কেন একটার উপর একটা আসে, সন্দেহ 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 মিটছে না মানুষের, তাই জন্মের উপর জন্ম, জন্মের উপর জন্ম হয়ে থাকে। তাই যত তাড়াতাড়ি হয় এই আত্মজ্ঞানের এই যে গীতাকে প্রতিদিন পাঠ করতে হয়। কেন কি জানি কোন কথাটা কিভাবে আমার মনে ঢুকবে, কি জানি কোন কথাটা ভগবান আমাকে দেখিয়ে দেবে। তাই এমন একটা সদ্গ্রন্থকে সবসময় রাখতে লাগে যেটা আমার মা হয়ে কাজ করে। তাই গীতার সম্পর্কে বলা হয় যে অম্ব ত্বাম অনুসন্ধামি ভগবদ গীতে ভবদ বেশিনী, এই গীতা আমার মায়ের মতো আছে, কখনো ভালো করে ভালোবাসা দিচ্ছে, কখন পিটিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। সেই যে ভগবদ গীতার সঙ্গে আমাদের সামনে থাকলেও এটা ঠিক মেনে রাখতে হবে কি ওখানে ফরিস্তারা আছে, ওখানে শ্রীকৃষ্ণ ওখানে নিজে বিরাজিত আছেন। তিনি তোমাকে সামনে থাকলেও যদি একটু অধ্যয়ন করে আরো এগিয়ে দেয়, আরো তোমার ভালোবাসা জাগিয়ে দেয়।
তো এই যে ভগবত গীতা এত চমৎকারী গ্রন্থ আছে, সেটা যেখানে আছে সেখানে কোনো না কোনো দিব্য ঘটনা হবেই হবে, হবেই হবে, হবে, এটা ধ্রুব সত্য। দেখো এর পরের শ্লোকে ভগবান কি বলছেন, যে আমরা 18 নম্বর শ্লোকের ভিতরে দেখছি সঞ্জয় তারপরে একটা বলছে, একটা সুন্দর একটা শ্লোক আছে। এই শ্লোকটা মানে এত সুন্দর আছে যে ভগবত গীতা যেখানে আছে সেটার আনন্দ কেন। এখানে বলছে ধৃতরাষ্ট্রকে, তিনি अंतिम শ্লোক আছে 78, বলছে যে यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धर तत्र श्रीर्विजयो भूतिर ध्रुवा नीतिर मतिर मम। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে যেখানে ভগবান যোগেশ্বর কৃষ্ণ রয়েছে, যেখানে পার্থ ধনুর্ধর রয়েছে, সেখানে শ্রী থাকবে, সেখানে বিজয় হবে, সেখানে বিজয় নিশ্চিত আছে, ভূতি হবেই হবে, ধ্রুব মানে হবে, ধ্রুব মানে নিশ্চিত আছে। এই নীতি আমার মত, এটা বলছে, এটা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছে। মানে এই বইতে শ্রীকৃষ্ণ আর অর্জুন দোনো বিরাজিত। এই বইটা চমৎকারী বই কেন, ভগবানের সম্পর্কে अंतिम শ্লোকে বলে দিয়েছে যে यत्र योगेश्वर কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়, শ্রী আছে ওখানে, বিজয় আছে, সেটা হবেই হবে। ধ্রুবা মতি নীতির মতির মম, আমার মনটা এটাই বলছে হে ধৃতরাষ্ট্র, যেখানে শ্রীকৃষ্ণের মতো এই জ্ঞান দেওয়ার লোক আছে আর অর্জুনের মতো এই যে স্বীকার করে নিয়েছে যে আমার সন্দেহ মুক্ত হয়ে গেছি, যারা এখানে আছে, যেখানে এরা এটাতে রয়েছে সেখানে শ্রী আছে, সেখানে বিজয় আছে, ভিক্টরি আছে। সেখানে শ্রী মানে আমরা প্রত্যেকটা ভালো জিনিসটাকে শ্রী করে, যেমন তোমার নাম লিখতে গেলে আমরা লিখি শ্রীমান, শ্রী লাগাই তো সামনে, শ্রীমান অনিমেষ, শ্রীমান শ্রীকেশ, শ্রীমান অহদ্দা। এটা জিনিসটা কেন, শ্রী মানে হচ্ছে যেটা সব থেকে শ্রেষ্ঠ জিনিস, আমরা কাউকে সম্মান দিয়ে থাকি ইয়া কাউকে কিছু দিতে থাকি, তাকে শ্রী দিতে হয়। শ্রী মানে সম্পত্তি, শ্রী মানে বৈভব, শ্রী মানে আনন্দ, সবকিছুটাই শ্রী। স্ত্রীদের ভিতরে শ্রী থাকে, তার সৌন্দর্য, তার অলংকার, তার মুখের কথাবার্তা, সেটা শ্রী থাকে। যদি এই শ্রীটা কোনো স্ত্রীর ভিতরে আমরা দেখি বিশেষ ভাবে থাকে, তো পুরো জগৎটাকে মাতিয়ে দেয়, হ্যাঁ না, পুরো জগৎটাকে আন্দোলিত করে দেয়। তেমনি কোন পুরুষের ভিতরে থাকে, যেমন শ্রীকৃষ্ণের ভিতরে এমন শ্রী আছে যে তাকে দেখে সব গোপীরা কি এখন পর্যন্ত লোক মোহিত হয়ে রয়েছে, তার বাঁশরি শুনে এখন পর্যন্ত লোক মোহিত হয়ে রয়েছে, তার কথা ভগবত গীতা আমরা পড়ে এখনো মোহিত হয়ে রয়েছে। তার ভিতরে এমন শ্রী আছে, যেখানে শ্রীমদ্ ভগবত গীতা আছে সেখানে বিজয় হবে, 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 এই ভগবত গীতা নিজেই বলে দিয়েছে। যাক, এখন আমরা এটাকে শেষ করি আজকের পাঠটা। ভগবানের কৃপায় এত সুন্দর একটি পাঠ আমরা আজকে প্রতিদিন পাচ্ছি। মুকম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। ঠিক আছে অনিমেষ?